গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিলেও লেবাননের যুদ্ধ বন্ধে আসার কথা শোনাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এই ইস্যুতে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রতিনিধি। আর তার সাথে আলোচনার পর ইতিবাচক কথা বলছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমও। বৈঠকের বিস্তারিত না জানালেও তার আশা ইসরায়েল একগুঁয়েমি না করলে এবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে। লেবাননে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিরতিতে পৌঁছাতে তোড়জোড় শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মহল। তবে 2 মাস পেরিয়ে গেলেও এখনও আশার খবর শোনাতে পারেনি কেউই। হিজবুল্লাহ নির্মূল না করা পর্যন্ত থামবে না ইসরায়েলি সেনারা। চলতি মাসেই এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। জয় ছিনিয়ে না আনা পর্যন্ত লড়াই চলবে স্পষ্ট জানিয়ে দিয়েছিল হিজবুল্লাহ। সপ্তাহ না পেরোতেই আবার শোনা যাচ্ছে যুদ্ধবিরতির আশার বাণী। আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রতিনিধি। জানান, বৈরুতের সাথে আলোচনায় অগ্রগতিও হয়েছে বেশ। আশাবাদী সদ্য দায়িত্ব নেওয়া হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমও। ভাষ্য, এখন ইসরায়েলের ওপরই নির্ভর করছে বাকিটা। মাত্রই লেবানিজ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষ হলো। আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। এখানে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতেই ইসরায়েলি প্রতিনিধিদের সাথে আলোচনা হবে। লেবাননের স্বার্থ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয়েছে। এখনই আলোচনার বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চাইছি না। কথা চলুক, ফলাফল যা হবে তা সবাই জানবে। তবে সবকিছু ইসরায়েলের হাতে। কোনো একগুঁয়েমি না করলে একটা যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। তবে লড়াই অব্যাহত থাকলে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি, এমন হুঁশিয়ারিও দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েল রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে। জবাব যে তাদের রাজধানীর প্রাণকেন্দ্রেই হবে এটা মাথায় রাখা উচিত নেতানিয়াহু প্রশাসনের। বৈরুতকে যেভাবে রক্তাক্ত বিধ্বস্ত করা হয়েছে, তেল আবিবকে তার মূল্য দিতেই হবে। চলমান সংঘাতে এ পর্যন্ত প্রাণ গেছে ৩,৫০০-এর বেশি লেবানিজ নাগরিকের, যাদের বেশিরভাগই বেসামরিক। আহত ১৫,০০০-এর বেশি। ইফাতেরা খন্দকার, যমুনা নিউজ।